আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। রোজা অবস্থায় আমি ফরজ গোসল সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পর্দার আড়ালের আমার প্রিয় মা ও বোনেরা, তো আপনারা যারা এই চ্যানেলটি দেখছেন এবং ইসলামী দাওয়াত চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো আমরা এখন আসছি মাহে রমজানের ভিতরে। অন্যান্য মাসের তুলনায় এই মাসটি অনেক গুরুত্বপূর্ণ। আপনারা জানেন এই মাসের কাজকর্ম অনেকটাই ভিন্ন, তো এই মাসের আমলগুলাও অনেক ভিন্ন। তো এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো আমার প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, রোজার মধ্যে আমরা কিভাবে ফরজ গোসল আদায় করব তা সম্পর্কে আপনাদের নিয়ে আমি আলোচনা করব। তো আমি খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমরা গোসলের শুরুতে প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করব। প্রথমে আমাদের শরীরের কোনো জায়গায় যদি নাপাক কিছু লেগে থাকে তাহলে তা পরিষ্কার করে নেব। কাপড় চোপড়ে নাপাক লেগে থাকলে তা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর আমরা সুন্দর করে অজু করব। রোজা ছাড়া বা অন্যান্য সময়ে যেভাবে ফরজ গোসল আদায় করা হয়, যেরকম আপনার গড়গড়া কুলি করা, নাকের ভেতরে পানি দেওয়া, তো রোজার মধ্যে এই গোসলটা একটু ব্যতিক্রম, তো অজুটাও একটু ব্যতিক্রম। রোজার মধ্যে যে গড়গড়া কুলি করা সেটা করা যাবে না। তো আমরা স্বাভাবিকভাবে কুলি করব। তো আমাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে যে আমাদের ভিতরে পানি ঢুকে যেন না যায়। তো নাকের মধ্যেও পানি দেওয়ার সময় এই বিষয়টা খেয়াল রাখতে হবে, কোনোভাবে যেন আমাদের ভিতরে পানি চলে না যায়। এরপর আমরা সমস্ত শরীরে পানি দেব এবং শরীরের যেসব জায়গায় ভাঁজ থাকে বা অনেক ঘন লোম থাকে সেসব জায়গাগুলোকে হাত দিয়ে কচলিয়ে ধুয়ে নেব। এরপর আমরা সমস্ত শরীরে ভালো করে পানি দেব। তো এভাবে আমরা ফরজ গোসলটা আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আশা করছি আমার প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। তো আমার এই আলোচনাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন দোয়া পড়ে সহবাস শুরু করিলে একটানা 3 ঘন্টা পার হয়ে গেলেও আপনার পক্ষপাত হবে না? আপনি জানেন কি? যারা জানেন তারা এই ভিডিওটি দেখবেন না, আর যারা জানেন না আপনারা এই ভিডিওটি না টেনে দেখতে থাকুন। তাহলে জীবনে আপনি যত ভিডিও দেখেছেন তার চাইতে সবচেয়ে সুন্দর ভিডিও হবে এটি। কেননা অধিক সময় অনুমিলন করার জন্য আমরা কত ঔষধি না খেয়ে থাকি, অনেক ডাক্তার কবিরাজের কাছে যাই, কিন্তু তারপরেও বেশিক্ষণ আটকে রাখতে পারি না। আবার অনেক পুরুষ আছেন যারা স্ত্রীর পক্ষে গেলে তাদের পাত হয়ে যায়। আবার অনেকেই আছেন প্রবেশ করানোর সাথে সাথে বীর্যপাত হয়ে যায়। খুবই দুঃখের বিষয়। কিন্তু আপনি জানেন, একটি মেয়েকে যদি কমপক্ষে 30 থেকে 40 মিনিট সময় যদি না দেওয়া যায় তাহলে ওই মেয়েটি কখনোই সুখ পাবে না, বরঞ্চ ওই মেয়েটি আরো বিরক্ত হয়ে যাবে এবং মেয়েটির অতৃপ্ত থেকে যাবে। এবং দিনের পর দিন যদি অতৃপ্ত থেকে যায় তাহলে বড় ধরনের বিপর্যয় হতে পারে। এমনকি আপনার স্ত্রী আপনার সংসার ছেড়ে চলে যেতে পারে। একটু চিন্তা করুন, আপনার স্ত্রী
যদি আপনার সামনে পরকীয়া করে তাহলে কি সেটা আপনার সহ্য হবে? তাই আমি বলবো এই বিষয়টি শুনতে খারাপ লাগলেও অত্যন্ত প্রয়োজন, বিশেষ করে যারা স্ত্রীর কাছে গিয়ে টিকতে পারেন না তাদের জন্য বেশি প্রয়োজন। আমি আজকে আপনাদেরকে ছোট্ট একটি দোয়া শিখাবো। এই দোয়াটি পড়ে যদি আপনি শুরু করেন তাহলে ইনশাআল্লাহ আপনি অধিক সময় স্ত্রীর সাথে করতে পারবেন। তো আমি বিসমিল্লাহ বলে দোয়াটি শুরু করছি। নবীর উপর দুরূদ পড়ে নবীর পায়ে চুমুকে আমি এই ভিডিওটি শুরু করছি। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি সহবাসের বিষয়ে নতুন নতুন ওয়ার্ড শুনতে চান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো প্রিয় দিনী ভাই বোনেরা, আপনি যখন সহবাস করিবেন আপনাকে চিন্তা করতে হবে, আপনার স্ত্রীকে খুশি করতে হবে। আপনার সুখের কথা চিন্তা করতে পারবেন না, কেননা আপনার চাইতে আপনার স্ত্রীকে খুশি করা আরো বেশি গুরুত্বপূর্ণ, না হলে আপনার সংসার টিকবে না। প্রিয় দিনী ভাই বোনেরা, সহবাসের সময় স্ত্রীকে অনেক বেশি আদর সোহাগ করতে হবে। আপনি যত বেশি আদর করবেন তত বেশি হবে, আর তত তাড়াতাড়ি আপনার স্ত্রীর অর্গাজম হবে। আর অর্গাজম হলে বুঝবেন আপনার স্ত্রী পুরোপুরি তৃপ্তি পেয়েছে। আর যদি আপনার স্ত্রীকে অর্গাজম করাতে না পারেন তাহলে কোনোদিনই আপনার স্ত্রীর তৃপ্তি হবে না। তাই আমি মনে করি সহবাসের শুরুতে আপনি যত বেশি আপনার স্ত্রীর কপালে, গাড়ে, ঠোঁটে, গলায়, স্তনে, নাভিতে, পেটে, পিঠে এবং বাহিরের অংশে হাত দিয়ে আদর করুন। যত বেশি করবেন তত তাড়াতাড়ি উত্তেজিত হবে। তার আগে অবশ্যই বিসমিল্লাহ বলে আল্লাহর নামে শুরু করবেন। হে আল্লাহ, আমি তোমার নাম নিয়ে আরম্ভ করছি, অতএব তুমি আমাদেরকে শয়তান থেকে হেফাজত করো। প্রিয় দিনী ভাই বোনেরা, এছাড়াও অধিক সময় সহবাসের জন্য একটি ছোট্ট দোয়া আছে। দোয়াটি হলো বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাস শয়তানা ওয়া জান্নিবিস শয়তানা মা রাজাকতানা। আমি আবারও বলছি, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনাস শয়তানা ওয়া জান্নিবিস শয়তানা মা রাজাকতানা। এই দোয়াটি পড়ে শুরু করিবেন। ইনশাআল্লাহ অধিক সময় ধরে, যদি অল্প সময়ও, আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন। প্রিয় দিনী ভাই বোনেরা, এই ছিল আজকের ছোট্ট ভিডিও। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিন। কেমন ভিডিও দেখতে চান তাও কমেন্টে জানিয়ে দিন, এবং এই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজকে আমি যে ভিডিওটি আলোচনা করব সেটি হলো যৌন মিলনের সময় আপনার স্ত্রীর বা আপনার বউয়ের কোন জায়গায় স্পর্শ করিলে আপনার ওয়াইফ বা আপনার স্ত্রী যৌন মিলন না করে ঘুমাতে পারবে না, ছটপট করতে থাকবে। কখন আপনার পুরুষাঙ্গ তার ভিতরে প্রবেশ করাবেন। তো আমাদের মধ্যে অনেক যুবক ভাই বোনেরা আছেন, অনেক বিবাহিত পুরুষ আছেন যারা প্রতি রাতে 2-3 বার সহবাস না করে থাকতে পারেন না, কিন্তু দেখা যায় স্ত্রী দিতে চায় না। এই ক্ষেত্রে পুরুষটি কি করবে? সে তো স্ত্রী ছাড়া অন্য কারো কাছে যেতেও পারবে না, তাহলে সে কিভাবে ঠান্ডা হবে? তো এই বিষয়ে যারা জানতে চান তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। আপনারা যদি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনি এই বিষয়ে 100% ধারণা পাবেন, আর যদি টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না।
তাই আমি বলবো, যদি বুদ্ধিমান হন তাহলে ভিডিওটি না টেনে দেখুন। তো অনেক কথা বলে ফেলেছি, আমি এখন সরাসরি মূল ভিডিও শুরু করছি। ভিডিওর শুরুতে বিসমিল্লাহ বলিয়া, আল্লাহর নাম মুখে নিয়া, নবীর দুরূদ পাঠ করিয়া, নবীর নামের মালা গলায় পরিয়া আমি ভিডিওটি শুরু করলাম। নবীর রওজা মাথা ঠেকাইয়া আমি এই ভিডিওটি শুরু করলাম। হে আল্লাহ, যারা আমার এই ভিডিওটি দেখছে, আপনি প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দিন। সকলেই বলি আমিন। প্রিয় দিনী ভাই বোনেরা, আমি আপনাদেরকে নিয়মিত সহবাসের বিষয়ে ছোট ছোট ভিডিও দিয়ে থাকি। আর আপনারা আরও খোলামেলা ভিডিও দেখতে চান, তো আমি পরবর্তীতে আরও খোলামেলা ভিডিও দেব। সেগুলো যদি আপনারা দেখতে চান তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে রাখুন এবং ভিডিওর নিচে গিয়ে লাল লেখা সাবস্ক্রাইব বাটনে একটা গুতা মেরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। প্রিয় দিনী ভাই বোনেরা, যৌনমিলন হলো স্বামী স্ত্রীর মধুর মিলন। স্বামী ও স্ত্রী বিবাহের পর একে অপরের যৌন চাহিদা মেটানোর জন্য যৌনমিলন করে থাকে, আর সেটাকে সহবাস বলে। অনেক সময় আমাদের অনেক পুরুষ ভাইয়েরা আছেন যাদের অনেক বেশি সেক্স, আসলেও সবারই সমান না। কেউ প্রতিদিন 3 বার করেও শান্তি পায় না, আর কেউ সপ্তাহ 1 বার করতে চায় না। তো যারা প্রতিদিন স্ত্রীর সাথে সঙ্গম করেন তাদের জন্য এই টিপসটি সবচেয়ে বেশি কাজে লাগবে। আপনার স্ত্রী যদি যৌন মিলনের আগ্রহ না দেখায়, সেই ক্ষেত্রে আপনি কিছু কৌশল করতে পারেন। যেমন, নারী দেহে কয়েকটি জায়গা আছে যে জায়গাগুলোতে স্পর্শ করিলে, পুরুষের ছোঁয়া লাগলে কোনো নারী নিজেকে কন্ট্রোল রাখতে পারে না। যেমন আপনার স্ত্রীর স্তন, আপনার স্ত্রীর জিহ্বা, গাল, কপাল ঘন ঘন কিস করুন। আর যদি আপনি আরও সহজে উত্তেজিত করতে চান তাহলে আপনার স্ত্রীর নাভির মধ্যে আপনার আঙ্গুল দিয়ে সুড়সুড়ি দিন। দেখবেন সেকেন্ডের মধ্যে উত্তেজিত হয়ে যাবে। তাও যদি না হয়, একটু মিষ্টি শিরা দিয়ে সেটা খাবেন, অথবা একটু খাঁটি মধু ঢেলে দিয়ে আপনার জিহ্বা দিয়ে সেটা খাবেন এবং জিহ্বা দিয়ে নাভির মধ্যে সুড়সুড়ি দিবেন। দেখবেন আপনার স্ত্রী একদম সাপের মতো মুচড়াতে থাকবে। তখন আপনাকে আর কিছু করতে হবে না, আপনি ইঞ্জিন চালু করে দিয়েছেন। এখন যদি আপনি দৌড়ে পালাতেও চান, আপনাকে জোর করে দৌড়ে আপনার সাথে যৌনমিলন করবে। এটা 100% পরীক্ষিত। এই আমলটি একবার করুন। যদি কাজে না লাগে তাহলে আপনার জুতা দিয়ে আমাকে 2টা বাড়ি দিবেন, তাতেও আমার কোনো আপত্তি থাকবে না। তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও। ভিডিওটি কেমন হয়েছে? আশা করি ভালোই হয়েছে। মনে করেন সম্পূর্ণ ভিডিওটা ভালো লাগেনি, একটি কথা তো ভালো লেগেছে। যদি একটি কথাও ভালো লেগে থাকে তাহলে এখনই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করুন, এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে ভিডিওর নিচে গিয়ে লাল লেখা সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে রাখুন। তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে পেয়ে যাবেন। তো আপনাদের অনেক সময় নষ্ট করে ফেলেছি, আর নষ্ট করব না। আজ এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা বাদ। প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা ও আমার যুবক ভাইয়েরা,
ও আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান, এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে লক্ষ কোটি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি হলো সহবাসের কয়েকটি সুন্নতি পদ্ধতি। অনেকে বলেন সহবাসের আবার কি সুন্নতি পদ্ধতি? প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, ইসলাম এমন একটি ধর্ম যার মধ্যে মানুষের জীবন চলার জন্য প্রত্যেকটি বিষয় কুরআন এবং হাদিসে উল্লেখ হয়েছে। তারই ধারাবাহিকতায় মানুষের বৈবাহিক জীবনে বংশ বৃদ্ধির দ্বারা রক্ষা করার জন্য স্বামী স্ত্রী সহবাস ইসলামে হালাল। এই বিষয়ে কুরআনে উল্লেখ আছে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের স্ত্রীগণ তোমাদের শস্যক্ষেত, অথবা তোমরা যেভাবে চাও সেভাবে স্বামী স্ত্রী মিলিত হতে পারো। এবং কুরআনে উল্লেখ রয়েছে সহবাসের সময় স্বামী উপরে থাকবে আর স্ত্রী নিচে থাকবে, স্বামী স্ত্রীকে ডেকে ফেলবে। কুরআনে শুধু এতটুকুই উল্লেখ আছে। তাই হাদিস শরীফে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সুন্নতি পদ্ধতি রয়েছে। আমি কয়েকটি সুন্নতি পদ্ধতি আলোচনা করছি। 1 নাম্বার, স্বামী স্ত্রী দুজনকে পাক পবিত্র থাকতে হবে। 2 নাম্বার, কোনো শিশু বা পশুর সামনে সহবাসে লিপ্ত হবে না। 3 নাম্বার, বিসমিল্লাহ বলে সহবাস শুরু করা মুস্তাহাব। ভুলে গেলে বীর্যপাতের পূর্বে মনে মনে পড়ে নেবেন। 4 নাম্বার, সহবাসের পূর্বে সুগন্ধি ব্যবহার করা আল্লাহর রাসূলের সুন্নত। 5 নাম্বার, সহবাসের সময় দুর্গন্ধ জাতীয় জিনিস পরিহার করা উচিত, সুন্নত। বিশেষ করে ধূমপান কিংবা অপরিচ্ছন্ন থাকার কারণে দুর্গন্ধ সৃষ্টি হয়, এতে কামভাব কমে যায়, সহবাসের বাধার কারণ হয়। 6 নাম্বার, পর্দা ঘেরা স্থানে সহবাস করা সুন্নত। 7 নাম্বার, সহবাস শুরু করার পূর্বে স্ত্রীকে চুম্বন, মর্দন ইত্যাদি করবে। 8 নাম্বার, কোনোভাবেই কিবলামুখী না হওয়া। 9 নাম্বার, স্বামী স্ত্রী উভয়ে একেবারে উলঙ্গ হবে না। 10 নাম্বার, বীর্যপাতের পর তৎক্ষণাৎ বিচ্ছিন্ন হবে না, বরং স্ত্রীর বীর্যপাত হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। 11 নাম্বার, বীর্যপাতের সময় মনে মনে নির্ধারিত দোয়া পড়বে, কেননা যদি সেই সহবাসে সন্তান জন্ম হয় তাহলে সে শয়তানের প্রভাব মুক্ত হবে। 12 নাম্বার, নিয়ত ঠিক করা। এই নিয়তে সহবাস করতে হবে যে আমি ব্যভিচার থেকে দূরে থাকব, আমার মন এদিক ওদিক ছুটে বেড়াবে না, আর জন্ম নেবে নেককার ও ভালো সন্তান। এই নিয়তে সহবাস করলে তাতে সওয়াব তো হবেই, সাথে সাথে নেক উদ্দেশ্য পূরণ হবে। 13 নাম্বার, স্বামী স্ত্রীর মিলনের গোপন রহস্য অন্যের কাছে ফাঁস করা হারাম, কেননা এই সম্পর্কে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে। সহিহ মুসলিম হাদিস 1437। রমজান মাসে দিনের বেলায় সিয়াম থাকা অবস্থায় সহবাস করা হারাম। সূরা আল বাকারা 2:187। কেউ যদি সিয়াম অবস্থায় সঙ্গম করে তাহলে সিয়ামের কাজা কাফারা
ওয়াজিব। এতে স্বামী স্ত্রী উভয়ই সম্মতি থাকলে তাদের উভয়ই ওপর খাজা কাফারা উভয় হাজ্য। প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা ও আমার যুবক ভাইয়েরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন। এরপরও যদি বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্টে জানাবেন, আমি সরাসরি আপনাদেরকে বুঝিয়ে দেব। ভিডিওটি শেষ করার আগে মা বোনদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, শীত দিন দিন বাড়তি আছে, তাই আপনি এই শীতের মধ্যে আপনার শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করুন, মা বাবার সেবা যত্ন করুন, কেননা মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামিক শরীয়ত অনুযায়ী স্ত্রীর সাথে সহবাসের ক্ষেত্রে কিছু নিয়ম কানুন এবং সীমাবদ্ধতা রয়েছে। আজকের ভিডিওতে সেই বিষয়গুলো তুলে ধরব। স্বাগতম আরও একবার ইসলামের দাওয়াত ইউটিউবে মহিলা বক্তার ওয়াজে। প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, আশা করব ওয়াজটি শেষ পর্যন্ত শুনবেন। শেষ পর্যন্ত না শুনলে ওয়াজটি মজা পাবেন না। শেষ পর্যন্ত শুনে ভালো না লাগলে আমাকে ডিসলাইক দিলেও কোনো আপত্তি থাকবে না। প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা, ১. মাসিক চলাকালীন সময়ে স্ত্রীর সাথে সহবাস করা সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা কোরআনে এই বিষয়ে সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন। ২. সন্তান প্রসবের পর রক্তস্রাব বা নেফাস চলাকালীন সময়েও সহবাস করা হারাম। এই সময়কাল সাধারণত ৪০ দিন পর্যন্ত হতে পারে, তবে রক্ত বন্ধ হলে গোসল করে পবিত্র হওয়ার পর সহবাস জায়েজ। ৩. স্ত্রীর মলদ্বারে সহবাস করা কবিরা গুনাহ এবং হারাম। এটি প্রকৃতি বিরুদ্ধ এবং ইসলামে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। ৪. রমজান মাসে রোজা রেখে দিনের বেলায় সহবাস করা হারাম এবং এর জন্য কাফফারা আদায় করতে হয়। ৫. হজ বা ওমরার ইহরাম অবস্থায় সহবাস করা সম্পূর্ণ নিষেধ এবং এটি ইহরাম ভঙ্গ করে। ৬. তালাকপ্রাপ্তা বা বিধবা স্থির ইদ্দাত চলাকালীন সময়ে তার সাথে সহবাস করা জায়েজ নয়। ৭. সহবাসের সময় স্ত্রীকে শারীরিক বা মানসিক কোনো ধরনের অতিরিক্ত কষ্ট দেওয়া জায়েজ নয়। ৮. জনসম্মুখে বা এমন স্থানে সহবাস করা যেখানে অন্য কেউ দেখে ফেলার সম্ভাবনা থাকে তা হারাম, এটি শালীনতার পরিপন্থী। ৯. সহবাসের খুঁটিনাটি বিষয় বা ব্যক্তিগত মুহূর্তের কথা অন্যের কাছে প্রকাশ করা নিষেধ। ১০. সহবাসের সময় অশ্লীল বা অশোভন কথাবার্তা বলা অনুচিত, যদিও স্বামী স্ত্রীর মধ্যে সব কথা বলা জায়েজ। ১১. সহবাসের পূর্বে আল্লাহর কাছে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া পড়া সুন্নত। এটি না পড়া যদিও হারাম নয়, তবে সুন্নত ত্যাগ করা হয়। ১২. বীর্যপাতের পর স্ত্রীর শরীর থেকে দ্রুত সরে যাওয়া অনুচিত, বরং কিছুক্ষণ শুয়ে থাকা সুন্নত। ১৩. সহবাসে অযথা তাড়াহুড়ো করা অনুচিত, এতে স্ত্রীর অপূর্ণতা থেকে যেতে পারে। ১৪. যদিও ইসলামে স্ত্রীর জন্য স্বামীর ডাকে সাড়া দেওয়া আবশ্যক, তবে অসুস্থতা বা গুরুতর কোনো কারণ ছাড়া স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে বলপ্রয়োগ করা ঠিক নয়। ১৫. সহবাসের আগে ব্যক্তিগত পরিচ্ছন্নতা যেমন অজু করা, গোসল করা অবলম্বন করা উত্তম, যদিও এটি বাধ্যতামূলক নয়। ১৬. সঙ্গত কারণ ছাড়া দীর্ঘদিন স্ত্রীর থেকে সহবাস থেকে বিরত থাকা অনুচিত, এতে স্ত্রীর হক নষ্ট হতে পারে। ১৭. ছোট শিশুদের সামনে সহবাস করা অনুচিত, এতে তাদের মনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। ১৯. সহবাসের সময় স্ত্রীকে অন্য কারোর সাথে তুলনা করা বা তার নিন্দা করা অনুচিত, এতে স্ত্রী মনে কষ্ট পেতে পারে। ১৯. ইসলামিক নির্দেশনা অনুযায়ী স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক স্থাপনের সময় উভয়কেই শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকা উচিত। কোনো ধরনের পূর্ব প্রস্তুতি ছাড়া বা একে অপরের মানসিক অবস্থা না বুঝে কেবল শারীরিক চাহিদা মেটানোর উদ্দেশ্যে সহবাস করা একতরফা এবং অনুচিত। সুস্থ ও শান্তিপূর্ণ সম্পর্কের জন্য এটি গুরুত্বপূর্ণ।